মহাশিবরাত্রিতে যখন শিবের মাথায় জল ঢালবার জন্য মন্দিরে মন্দিরে ভিড় জমিয়েছে ভক্তরা, ঠিক সেই সময় আসলো সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ। আগামীকাল 27 ফেব্রুয়ারি নবদ্বীপে শুভ উদ্বোধন হবে রাজ্যের মধ্যে সর্ববৃহৎ শিব মূর্তি। দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় পীঠস্থান নদিয়ার নবদ্বীপ ধাম। কথিত আছে, নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর জন্মস্থান এই নবদ্বীপ, যা বৈষ্ণব ধর্মের অন্যতম পীঠস্থান হিসেবেও বলা হয়। আর নবদ্বীপ শহরের বুক চিরে বয়ে গেছে ভাগীরথী নদী। আর এই ভাগীরথী নদীর এক প্রান্তে রয়েছে বর্তমানে নবদ্বীপ শহর, যেখানে জন্মগ্রহণ করেছিলেন শ্রীমন মহাপ্রভু। আর নদীর অপর প্রান্তে নবদ্বীপ ব্লকের মায়াপুর এলাকায় রয়েছে ইসকনের প্রধান কার্যালয় মায়াপুর মন্দির। আর ইসকনের উদ্যোগেই সেখানে তৈরি হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ মন্দির, যা ইতিমধ্যেই আমরা সকলেই জানি। আর এবার বৈষ্ণব তীর্থ তথা মন্দির নগরী নবদ্বীপে তৈরি হচ্ছে এক প্রকাণ্ড বসে থাকা শিব মূর্তি, যা উচ্চতায় রাজ্যের মধ্যে সর্ববৃহৎ বলেই দাবি এই শিব মূর্তি তৈরির উদ্যোক্তাদের। নবদ্বীপ শহরের মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় রয়েছে প্রভুপাদ তিনকড়ি গোস্বামী প্রতিষ্ঠিত শ্রী শ্রী রাধাবল্লভ জিউ মন্দির সহ তিনকড়ি গোস্বামী চ্যারিটেবল ট্রাস্ট। আর তাদের উদ্যোগে নবদ্বীপ মণিপুর ঘাট সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে এই শিব মূর্তি, যা উচ্চতা প্রায় 80 ফুট। বিগত প্রায় 1 বছর সময় ধরে চলছে এই মূর্তি নির্মাণের কাজ। উপরে লোহার রড, প্লাস্টার, ফাইবার সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি। জানা যাচ্ছে, এখানে শিবের জটা থেকে বেরোবে গঙ্গা নদী। আগামী 27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার সকাল 8টায় ওই শিব মূর্তির উদ্বোধন করবেন শ্রী শ্রী বিনোদ বিহারী দাস মহারাজ। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা সহ বিশিষ্ট ব্যক্তিগণ, বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত মহারাজগণ। আর এই মহাদেবের মূর্তি এতটাই বৃহৎ হয়েছে, গৌরাঙ্গ সেতু থেকেও যথেষ্ট দেখা যাবে। সুতরাং ভক্ত সহ বাইরের পর্যটকদের দৃষ্টিও যথেষ্ট আকর্ষণ হবে, তা বলাই বাহুল্য। এছাড়াও নবদ্বীপ সহ পর্যটকদের কাছে একটা অন্যতম দর্শনীয় স্থান হবে এই শিব মূর্তি। এই যে আগে বলি, অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকড়ি গোস্বামী মহারাজের যে ভজনস্থলী, যাকে এখন বর্তমানে গৌরাঙ্গ বিহার বলে আমরা জানছি এবং যা সমাধি মন্দির নামে খ্যাত, সেখানে বিরাট এক শিব তৈরি হয়েছেন। এবং রাধা গোবিন্দের মন্দির পরবর্তীকালে হলে আবার বিনোদ বাবা আসতে পারেন। তো সেই শিব মন্দিরের উদ্বোধনটা আগামী পরশু 27 তারিখে সকাল 8টার সময়। এবং যিনি নিজে এই উদ্বোধন করবেন তিনি হচ্ছেন বর্ষানা থেকে আগত প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর শিষ্য 108 বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ। এবং উনি নিজে আর আমাদের পৌরসভার পৌরপতি বিমান কৃষ্ণ সাহা উনিও থাকবেন, উদ্বোধন হবে। এবং অসংখ্য ভক্তবৃন্দ, আরও অনেক বহু জায়গার গোস্বামীগণ, বিশিষ্ট ব্যক্তিগণ থাকবেন। আগামীকাল কিন্তু উনি এসে পৌঁছাচ্ছেন 3টের মধ্যে, কিন্তু উদ্বোধনটা হবে পরের দিন 27 তারিখ বৃহস্পতিবার সকাল 8টার মধ্যে। এইরকমভাবে মহাদেবের মূর্তি পশ্চিমবঙ্গে তো কোথাও নাই। আমি হরিদ্বার আদি ঘুরেছি, সেখানে দাঁড়ানো মূর্তি আছে। আর এক আছে আমাদের ওই 50 বা 60 ফুট হবে গৌরাঙ্গের মূর্তি, কিন্তু যদিও এটা একটু বিতর্কিত আছে, কারণ গৌরাঙ্গকে এইভাবে দাঁড় করিয়ে রাখা যায় না। যাই হোক, যেটা হয়েছে আমাদের নবদ্বীপের গৌরব, এটা খুবই খুশি। কিন্তু মহাপ্রভু এবং আমাদের বৈষ্ণব জগতে যে মহাদেব, বৈষ্ণবানাং যথাসম্ভু, যাকে ছাড়া আমাদের ভজন পথে এগোনো বড় মুশকিল। এবং বৈষ্ণব জগতের সঙ্গে তিনি সবসময় যুক্ত। শ্রীমদ্ ভাগবত আদি যত পুরাণ, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, মহাপ্রভু যত পরিকরগণ মহাদেবকে তো পূর্ণভাবে মেনে নিয়েছেন। এবং যার জন্য সমগ্র বৈষ্ণব জগৎকে শিব চতুর্দশী ব্রত করতেই হবে এবং করবেই। তাই সেই মহাদেবের যে নবদ্বীপ ধামে, মহাদেবের গঙ্গার পাড়ে মহাদেবের সে অপূর্ব যে বিগ্রহ এখানে তৈরি হচ্ছে বিরাট আকার, সেটা বিরাট আকর্ষণীয় হবে। আমরা বেশিরভাগ লোকই মায়াপুরে ওপারে চলে যাই, যাকে ইস্কন বলা হয়। পেহলে দর্শনদারি বাদমে গুণ বিচারী। ভজন সাধন তো আছে, কিছু লোক যারা মহাত্মারা করছেন, কিন্তু সর্বসাধারণকে আনতে গেলে, এনে তাদেরকে রসের মধ্যে ভগবত রস বা কৃষ্ণ নামে রসে ডুবাতে গেলে তাদের আকর্ষণের জন্য এরকম করার প্রয়োজনীয়তা আছে। এবং সেই দিক দিয়ে বিচার করতে গেলে খুব শিগগিরই ভবিষ্যতে নবদ্বীপে একটা বিরাট কেন্দ্র হবেন, পর্যটন কেন্দ্র, এবং সারা বিশ্বে লোক তো আসতে শুরু করেছেন।
আরও আসবে। এই মূর্তিটা মোটামুটি নিচ থেকে কত ফুট মাপ আছে? অ্যাকচুয়ালি মূর্তিটা 51 বা 60 এরকম একটা আইডিয়া করেছে, তবে নিচু থেকে একদম উপর পর্যন্ত মাপতে গেলে ওই 80 ফুটের কাছাকাছি হবে। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।